খাসি কুরবানি দিচ্ছেন আর মানুষের মন্তব্যের 5 পয়সা দাম আছে। খাসি খান এটা খান হারাম। খাসি কোরবানি করা যাবে কিনা? খসিয়া যেটাকে বলা হয়, খাসিকৃত কোরবানি দ্বারা এই কোরবানি করা যাবে কিনা? খাসি কুরবানি দেওয়া যাবে। আপনারা যে খাসি খান এটা খান হারাম। এই যে খাসির বিচি কাটেন এটা ইসলামে জায়েজ নাই। খবরদার, এই খাসি কিয়ামতে আপনাদেরকে আসামি বানাবে। খাসি করেন কেন? এই যে খাসি করা জায়েজ নাই, মনে রাখবেন। পাঠা বলেন তো আপনারা, ওই যে গায়ে দুর্গন্ধ থাকে এগুলোকে কি বলেন? পাঠা। যাদের গায়ে দুর্গন্ধ হেরেই পাঠা খাবিস। আমরা পাঠা খাই না নাকি? খাসি করেন কেন? এই যে খাসি করা জায়েজ নাই, মনে রাখবেন। এই যে ছাগলকে বিকলাঙ্গ করছেন, ছাগল কিয়ামতের মধ্যে আপনাকে আসামি বানাবে। কে দিয়েছে আপনাকে এই অথরিটি? একটা প্রাণীর আপনি জীবিকা যৌবনের শক্তি আপনি হারিয়ে দিচ্ছেন। একজন মানুষকে যদি আপনি খাসি করায় দেন, এটা কি ভালো কাজ হবে? যারা বলছে অন্ডকোষ বের করা যাবে না বা করলে খুব, তাদেরকে কথা ফিরিয়ে নিতে হবে। আল্লাহ রাসূল নিজেই চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে প্যারাই করা, অন্ডকোষ বের করা, খাসি কুরবানি দিচ্ছেন আর মানুষের মন্তব্যের 5 পয়সা দাম আছে। রাসূলের যুগে কুরবানি কেমন ছিল বলেন তো একটু। তিনি বলছেন, কানার রাজুল ইজাহি ফি আহাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাত আনওয়ার বাইতিহি। রাসূলের যুগে একজন সাহাবী তার পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে একটি ছাগল কুরবানি করতেন। এখনো নয় তো না, তারা নিজেরা খেতে খাওয়াতেন। খাসি কুরবানি দেওয়া যাবে। এই খাসির নুনু কাটার কারণে ত্রুটি বলে, শোনেন। আর যেটা পাঠা, পাঠা যেটা হাদিস আছে মাউদু আইনে ইবনু মাজার মধ্যে, এটা কি জানেন? খাসির বিচিটা এই দুইটা পাথরের মাঝখানে নিয়ে টিপে নষ্ট করে দেওয়ার নাম হলো মাউদু আইনে। কাটলো না, কিন্তু কি করলো? থেতলা দিল। এইবার ভাবে দিয়ে থেতলা দিল। এটা কি ত্রুটি না? এটা তো ত্রুটি। প্রশ্ন করেছিল খাসি কোরবানি করা যাবে কিনা। আবাল এটা কোরবানি করা সুন্নত এবং কিছু সংখ্যক আলেম বলে হারাম। যদি কেউ বলে খাসি কোরবানি করা হারাম, আবাল কোরবানি করা হারাম, তা তো তার ঈমানটা চলে যাবার সম্ভাবনা আছে। যেটা হালাল ওটাকে হারাম বলা কুফর, যেটা হারাম ওটাকে হালাল বলা কি কুফর। এটা যারা বলে তারা যুক্তি দেখায় যে খাসি বা গরুর অন্ডকোষ কেটে দেয়, এটি তো খাসি বানায়। কাতউল খুসিয়াতাইন, কাতউল খুসিয়াতাইন। তো তারা বলে খুদ থাকলে তো কোরবানি করা যায় না, কথা বলে না। তো তারা বলতে চায় খাসি করলে যে অন্ডকোষ ফেলে দেয় এটা তো একটা খুদ। মহান আল্লাহ নবী ইব্রাহিমকে এমন এক সময় পৃথিবীতে প্রেরণ করেছিলেন যে সময় আমাদের নবী আগমনের পর পৃথিবীর পরিবেশ যখন ভুলণ্ডিত হয়েছিল, ঠিক নবী ইব্রাহিমও এমন এক পরিবেশে পৃথিবীর জমিনে আগমন করেছিলেন। তিনি তার স্ত্রীকে বলেছিলেন, তুমি বিশ্বাস করো এই পৃথিবীতে তুমি আর আমি ছাড়া কেউ মুসলিম নয়। এমন এক পরিবেশে পীড়িত হয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সম্মানিত উপস্থিতি, আজকে হয়তো আপনি ভাবছেন আমাদের যুগ তো অনেক উন্নত যুগ, আমরা তো তাওহীদের ধারক বাহক, আমরা তো এক আল্লাহর ইবাদত করছি, আমরা ইসলাম মেনে চলছি। আপনি গভীরভাবে চিন্তা করে দেখেন, বর্তমান যুগের ইসলাম আর তৎকালীন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে দেওয়া ইসলাম অনেক পার্থক্য আছে। মক্কার মুশরিক নেতারা আল্লাহকে রব হিসাবে বিশ্বাস করত, ঠিক কিনা ভাই বলেন দেখি? ঠিক না? রহমান হিসাবে বিশ্বাস করত, রাজ্জাক হিসাবে বিশ্বাস করত, অনেকে পরকালেও হিসাব নিকাশে বিশ্বাসী ছিল। কাবাহর ভাঙ্গার সময় তৎকালীন খ্রিস্টান বাদশা আব্রাহা এসেছিলেন, তাই না? আব্দুল মুত্তালিব সে সময় বলেছিলেন, যখন তাকে নিয়ে পরামর্শ সভা করেছিল, তখন আব্দুল মুত্তালিব বলেছিলেন যে আপনার কিছু সৈন্য আমার কিছু উট লুট করে নিয়ে গেছে, আমি উটগুলিকে ফেরত চাই, আর এই ঘরের একজন মালিক আছে, সত্তর তিনি তার ঘরকে রক্ষা করবেন। বোঝা গেল আব্দুল মুত্তালিব আল্লাহকে বিশ্বাস করত। কিন্তু কোন সে কারণ ছিল যে কারণে তাদের রক্তকে হালাল ঘোষণা করা হয়েছিল? কোন সে কারণ ছিল যে কারণে তাদের জন্য যুদ্ধ করা ফরজ ঘোষণা করা হয়েছিল? কোন সে কারণ ছিল? মহান আল্লাহর কঠোর বাণী আসলো, নবী তোমার জন্য যুদ্ধ জায়েজ ঘোষণা করা হয়েছে, তুমি হয়তো তা অপছন্দ করছো, তোমার জন্য যা মঙ্গল তুমি তা পছন্দ করছো না, তোমার জন্য যা অমঙ্গল তুমি তাই হয়তো পছন্দ করছো। এই আয়াত, এই আহ্বান শুনে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝলেন নিষ্ক্রিয় প্রতিরোধ বা হেদায়েতের দ্বারা জয়লাভ সম্ভব নয়। বেঁচে থাকতে হলে অত্যাচারী জালেমকে প্রাণপণে বাধা দিতে হবে এবং তাদের সক্রিয় সংগ্রাম চালিয়ে যেতে হবে।